আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, জিনার অশেষ দয়ায় অশেষ রহমতে আমরা মানুষরূপে পৃথিবীতে এসেছি। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, জিনার আগমনে আমরা দ্বীন ইসলামকে পেয়েছি। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে একটি খুব দুঃখের সাথে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তার কারণ হলো, আমরা জানি শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। যেমনভাবে মানুষের মেরুদণ্ড ঠিক না থাকলে মানুষ ঠিকভাবে বসে থাকতে পারে না, দাঁড়িয়ে থাকতে পারে না, সেই রকমভাবে শিক্ষা যদি মানুষের মধ্যে না থাকে, জাতির মধ্যে যদি শিক্ষা না থাকে, তাহলে সেই বেকার, তার কোনো অকেজো বললেই চলে। তো এই ব্যাপারে একাধিক হাদিসও রয়েছে। যেমন ইমাম বুখারী রাহমাহুল্লাহ বিদ্যা সম্পর্কে হাদিস বলতে গিয়ে একটি বাব বেঁধেছেন যে বাবুল ইলমে ক্বাবলাল কওলি ওয়াল আমালে, কথাবার্তার পূর্বে বিদ্যা অর্জন করতে হবে। এই ব্যাপারে যে ইমাম বুখারীর একটি উক্তি রয়েছে, সেই উক্তিটাও রয়েছে। আর কোরআনে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বলেছেন যে ওয়ালা তাস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, যে মৃতদেহ আর জীবিত দেহ সমান নয়, সূরা ফাতিরের মধ্যে বলেছেন যে বুঝাতে চেয়েছেন যে একজন শিক্ষিত মানুষ হচ্ছে জীবিত দেহ, আর একজন অশিক্ষিত মানুষ হচ্ছে মৃতদেহ। মরা দেহ যেমন তার কোনো শারীরিক বা তার কোনো ক্ষমতাই থাকে না, সেই রকমভাবে একজন শিক্ষিত মানুষেরও কোনো ক্ষমতা থাকে না। এছাড়াও আরও অনেক রয়েছে, আলো অন্ধকার, অন্ধ ব্যক্তি এবং চক্ষুওয়ালা ব্যক্তি। তো আপনারা দেখতে পারেন সূরা ফাতির আয়াত 19 থেকে 23 নম্বর। তো আমি সেদিকে আর যাচ্ছি না। আমি একটি দুঃখে ভিডিওটি নিয়ে এসেছি যে আমাদের সমাজে শিক্ষার হার যে এত কমে গেছে, তা বলার ভাষায় প্রকাশ করা যায় না। এখনকার ছেলেমেয়েরা শিক্ষার কোনো গুরুত্বই বুঝে না, অথচ শিক্ষার গুরুত্ব এত দেওয়া হয়েছে কোরআন এবং হাদিসে, যা বলার কথা নয়। কিন্তু শিক্ষার গুরুত্ব এখনকার ছেলেমেয়েরা বুঝছে না। আর স্কুল কলেজেও ঠিকমতো শিক্ষা দেওয়া হচ্ছে না। যেমনভাবে প্রাইমারি স্কুলগুলো থেকে নিয়েও একদম কলেজ পর্যন্ত এখনকার ছেলের উপযুক্ত বয়স না হয়েও সে ঠিক শিখে নিচ্ছে যে কিভাবে একটা মেয়ের সাথে প্রেম কিভাবে করে। এটা দুঃখের সাথে বলছি, যদিও লজ্জাজনক, তবুও দুঃখের সাথে বলছি যে একটা মেয়ের সাথে কিভাবে প্রেম করতে হয় সেটা যখন তার বয়স হচ্ছে 7-8 বছর, তখন থেকে শিখে নিচ্ছে যে কিভাবে একটা মেয়ের সাথে প্রেম করতে হয়। আর শিখতে হবে সেই গুরুত্বপূর্ণ বিষয়টা যে তার মাথায় থাকে না। এইভাবে কলেজেও সেরকমভাবে শিক্ষার নামে প্রেম চলছে, হাই স্কুলেও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার নামে প্রেম চলছে। বর্তমান সমাজে আপনারা খতিয়ে দেখলেও পাবেন। তো আমি আজকে ভিডিওটি নিয়ে এসেছি, আমার বাম পাশে একটি ছেলে বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ছেলেটির বয়স হচ্ছে 10 বছর। তো আমি এই ছেলেটিকে কিছু প্রশ্ন করব। প্রথমত প্রশ্ন হলো, তোমার নাম কি? ভালো করে বলবে, একটু জোরে করে বলবে। পারভেজ আলম। পারভেজ আলম, তোমার নাম হচ্ছে পারভেজ আলম। আচ্ছা, পারভেজ আলম, তুমি কোন ক্লাসে পড়ো? 3। ক্লাস 3। এবার তোমার প্রশ্ন হলো যে পারভেজ আলম ইংলিশে বানান করো। পারবা না। প্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন, একটু জোরে করে বলবা, হ্যাঁ, আর মাইকটা একটু মুখের কাছে রাখবা। তো আপনারা শুনতে পাচ্ছেন, পারবা না। আচ্ছা, 3তে পড়ছো, 3টা কোন শ্রেণী? বাংলায় তাকে কোন শ্রেণী বলা হয়? পারবো না, সেটাও পারবা না। তাহলে প্রিয় দর্শক, বুঝতে পারছেন, এই ছেলেটি ক্লাস 3তে পড়ছে, অথচ নিজের নাম ইংলিশে বানান করতে পারছে না। আর 3টা যে কোন শ্রেণী, এটা তো কমল বিষয়। 3টা যে কোন শ্রেণী সেটাও কিন্তু বলতে পারছে না। তাহলে এই যে প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষা দেওয়া হয় না কি হয়? আমরা তো জানি যে ওই শিক্ষা দেওয়া হয় না। ছেলেপিলে খেলেই বেড়াচ্ছে, হয়তো একদিন ড্রেস নেওয়ার জন্য স্কুল গেল, কোনোদিন মিড ডে মিল খাওয়ার জন্য স্কুল গেল, এরকমই চলছে। স্কুলের মাস্টাররাও কিছু বলছে কি বলে না। আর ছেলেপিলের বাড়ি থেকে আল্লাহ আলাম, জানি না কতটা চাপ সৃষ্টি হয়। তো এবার প্রশ্ন হলো যে তোমার বয়স কত? 10 বছর। আচ্ছা, 10 বছর বয়স। এই 10কে ইংলিশে কি বলে? পারবা না। যাক, তো এবার প্রশ্ন হলো তোমার নামটা বাংলাতে বানান করো তো। পারবো না, আমি বাংলাতেও পারবা না। আচ্ছা,
তাহলে বুঝতে পারছেন প্রিয় দর্শক, ভিডিওটা খুব দুঃখের সাথে আপনাদের সামনে নিয়ে এসেছি। এবার আমি ছেলেটিকে প্রশ্ন করব, দেখুন যে তোমার গ্রামের নাম কি? পারবো না আমি। গ্রামের নাম পারবা না? না। দেখেন প্রিয় দর্শক, ছেলেটা নিজের গ্রামের নামও বলতে পারছে না। তোমার পোস্ট, তোমার পোস্ট পোস্ট অফিস কোথায়? তোমার পোস্ট অফিস কোথায়? পারবা কি পারবা না? পারবো না। পারবা না। পোস্ট অফিস তাও পারবা না। তোমার থানা, তোমার থানা পারবা না? যদি না পারো তো বলে দিবা পারবো না। তো প্রিয় দর্শক শুনতে পাচ্ছেন? আচ্ছা, তো তোমার পোস্ট অফিস, তোমার গ্রামের নামটাও বলতে পারলা না, পোস্ট অফিস বলতে পারলা না, তোমার থানা কি তবুও বলতে পারলা না। তুমি কোন রাজ্যে বাস করো? তুমি কোন রাজ্যে বাস করো? বলতে পারছো না? পারবা না? পারবা কি পারবা না? পারবো না। পারবা না। তো প্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন যে কোন রাজ্যে বাস করে এটাও বলতে পারছে না। আচ্ছা, তুমি যদি কোনো জায়গাতে হারিয়ে যাও তাহলে তো তোমার ঠিকানার প্রয়োজন হবে। ধরো তুমি কোথাও হারিয়ে গেলে, তখন কি করবে তুমি? যাক, সেটাও তো তুমি বলতে পারবে না, কারণ কোনো জায়গা। প্রিয় দর্শক, এবার আপনাদেরকে বলি যে এই যে এদের মতো ছেলেগুলো যদি কোথাও হারিয়ে যায় তাহলে ঠিকানাও বলতে পারবে না, কিছু বলতে পারবে না। জানি না, আমি স্কুলেরও দোষ দিব না একেবারে, আর তাদের ছেলেপিলের পিতামাতারও দোষ আমি দিব না। তবে আমি একটা কথা বলে রাখছি আপনাদেরকে, যে ভিডিওটা খুব দুঃখের সাথেই বলছি, যে দেখুন বর্তমান সমাজে যা পরিস্থিতি হয়েছে তাতে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যে এর আগেও বলেছেন যে কিয়ামতের আলামতের মধ্যে একটি আলামত হচ্ছে বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। ঠিক তাই হচ্ছে। তো বেশি বেশি করে নিজের ছেলে মেয়েদেরকে শিক্ষা, ভালো যেখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে দেওয়ার চেষ্টা করুন, এবং চাপ দেওয়ার চেষ্টা করুন, এবং খেয়াল রাখুন নিজের ছেলের ওপরে। যেমন দেখবেন এখনকার ছেলেপিলে মানুষ করা খুব মুশকিল হয়ে গেছে, এই কারণ আপনি হয়তো চাইছেন যে আপনার ছেলে ঠিকভাবে মানুষ হোক, কিন্তু বর্তমান সমাজে এরকম হয়ে গেছে যে হয়তো আপনি চাইছেন, কিন্তু আপনার ছেলে আপনার বাড়ির পাশের ছেলেপিলের সাথে মিশে ঠিক তাই শিখছে যা আপনার বাড়ির পাশের ছেলে মেয়েরা যা করছে। তো আমি এই ব্যাপারে একটা কথা বলে রাখবো। আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে আপনার ছেলে কার সাথে ঘুরে, কোথায় যায়, সেই খোঁজটাও রাখবেন। আপনি পিতামাতা হিসাবে এই দায়িত্বটা পালন করবেন আপনারা। এটা আমার অনুরোধ থাকবে। দেখুন, আপনি ছেলে মেয়েকে শিখাবেন, আপনারা ছেলে মেয়েকে শিখাবেন, আপনাদেরই উপকার হবে, আমাদের উপকার হবে। আমরা দাওয়াত প্রচার করে সেটা ভিন্ন কথা, আল্লাহ দিলে হবে সেটা ভিন্ন কথা, কিন্তু আপনারা ছেলে মেয়েকে শিখাবেন, আপনাদেরই উপকার হবে। এই যে বর্তমান সমাজে এত ছিনতাই, এত ধর্ষণ, এত খুন, এত লুটপাট, এগুলো কেন হচ্ছে? এগুলো অশিক্ষিতর কারণে হচ্ছে। তাই আমি আপনাদের কাছে জোরালোভাবে অনুরোধ রাখবো যে আপনারা খবরদার এরকম করবেন না। আর এই যে মোবাইলের কারণে এখনকার ছেলেমেয়েরা বড়দেরকে বড় মনে করছে না, বড়দেরকে কিছু মনে করছে না। তাই মোবাইল থেকে দূরে রাখবেন, এটা আমার অনুরোধ। যেমন ভাবে বিষাক্ত সাপ থেকে আপনার ছেলেকে দূরে রাখতে চান, তেমন ভাবে মোবাইল থেকে দূরে রাখবেন। তার কারণ মোবাইলে বিভিন্ন নাটক, তারা কিভাবে প্রেম করতে হয়, কিভাবে কি করতে হয় সেগুলো শেখানো হচ্ছে, সেগুলো সেই বিষয়ে নাটক দিচ্ছে, আর সেগুলো আমাদের ছেলেমেয়েরা দেখছে। তাই আমি আর বেশি ভিডিও লম্বা না করে আমি আপনাদেরকে শেষ রিকোয়েস্ট করে রাখবো যে দেখুন কোথায় আপনার ছেলেমেয়েরা ভুল করছে, বা আপনারা কোথাও ভুল করছেন, সেই ব্যাপারে চেষ্টা করুন। নিজের ছেলেমেয়ের ব্যাপারে নিজের ছেলেমেয়ের জন্য দোয়া করুন, নিজের জন্য দোয়া করুন। আল্লাহ, আমরাও দোয়া করব, আপনারাও দোয়া করুন যে এদের মতো ছেলেমেয়েরাকে যেন আল্লাহ সঠিকভাবে বিদ্যা কি জিনিস, বিদ্যা কতটা উপকারিতা, এই বিষয়ে বুঝার তৌফিক দান করেন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্য কণ্ঠ স্বর বিজয়, সত্যকে জানতে আমাদের সাথে থাকুন।